বরগুনার আলোচিত কিশোর গ্যাং নয়ন বন্ড গ্রুপের প্রধান নয়ন ও সাব্বির আহমেদ বন্দুকযুদ্ধে মারা যাওয়ার পর এলাকায় গ্যাং চর্চা কিছুদিন বন্ধ ছিল, কিন্তু বর্তমানে তারা আবারও সক্রিয় হয়ে উঠেছে। ফলে মাদক বিক্রি ও সেবন, মুক্তিপণ দাবি, হত্যা, ধর্ষণ সহ একের পর এক অপরাধে জড়িয়ে পড়েছে বরগুনার শিশু কিশোররা। এতে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। বরগুনা থেকে মোহাম্মদ মাসুম বিল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বরগুনা শহরের বটতলা, আমতলা, কেজি স্কুল, পিটিআই ও জেলা স্কুল সড়ক, চর কলোনি, স্টেডিয়াম, করইতলা সহ আশেপাশের এলাকায় কিশোরদের বেশ কয়েকটি ছোট ছোট গ্রুপ রয়েছে। এসব গ্রুপের সদস্যরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। বরগুনা শিশু আদালতের তথ্য মতে গত ৩ বছরে মাদক, হত্যা, ধর্ষণ সহ ৬৯টি মামলায় শতাধিক শিশু কিশোরকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ৩৪ জনকে দেওয়া হয়েছে শিশু আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি। আটকাদেশ পাওয়া অধিকাংশই বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থী। এসব অপরাধের বাইরেও ইপটিজিং, বেপরোয়া বাইক চালিয়ে পথচারীদের আহত করা, ছিনতাই ও চুরিতেও জড়িয়ে পড়ছে অনেক কিশোর। এসব কিশোর গ্যাং সক্রিয় মূলত রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে। কেউ পতিত আওয়ামী লীগের নেতার আশ্রয়ে, কেউ নিষিদ্ধ ছাত্রলীগের সবুজ মোল্লা ও বিশালের আশ্রয়ে। এছাড়া ছাত্র দলের বহিষ্কৃত নেতা আকবর হোসেন প্রিন্সও এমন কিশোর গ্যাং পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। গত ১২ আগস্ট বরগুনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তাওহিদুল ইসলাম তোফাকে বরগুনা সার্কিট হাউস মাঠ থেকে তুলে নেয় কিশোর গ্যাংদের মূল হোতা তাজবিদ আবেদিন। তোফাকে মোটর বাইকে তুলে উপজেলার খাদ্য গুদামের পেছনে ৯-১০ জন কিশোর গ্যাং মিলে এলোপাতাড়িভাবে মারধরের ভিডিও করে ফেসবুকে ভাইরাল করে দেয়। এতে তোফা গুরুতর আহত হয়। এ ঘটনায় ৯ জনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই কিশোর গ্যাংদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। স্থানীয় ও শিক্ষার্থীরা বলেন, কিশোর গ্যাংদের উৎপাত বেড়েই চলেছে। তাদের ভয়ে শিক্ষার্থীরা স্কুলে যেতে ভয় পায়। কিশোর গ্যাংদের আইনের আওতায় এনে বিচার করতে হবে, যাতে ভবিষ্যতে তারা বড় ধরনের অপকর্মে লিপ্ত না হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বরগুনাটাকে একটা সন্ত্রাস মুক্ত, কিশোর গ্যাং মুক্ত এবং নানা ধরনের দুর্নীতি মুক্ত একটা বরগুনা আমরা চাই। কিশোর গ্যাংটা এদের সুষ্ঠুভাবে নির্মূল করা হোক। এরা এইভাবে অন্যায় সব জায়গায় করতেছে। আমাদের বরগুনা তো এইভাবে কোনো সময় ছিল না, অনেক জায়গায় এইরকম হইতেছে। এগুলো আইনের আওতায় আনা হোক। কিশোর গ্যাংয়ের যে প্রবণতাটা বেড়েই চলছে, বরগুনাবাসীর জন্য এটা খুবই দুঃখজনক এবং প্রশাসন এটা তৎপরতা করলে অতি দ্রুত জানি তারা ধরে আইনের মাধ্যমে আনা হোক। তাহিদুল ইসলাম তোফার মা বলেন, তার ছেলে একটি ভিডিওতে কমেন্ট করায় সন্ত্রাসীরা তাকে খুন করার উদ্দেশ্যে মারধর করে। তাদের কঠিন শাস্তি দাবি করেন তিনি। আমার ছেলে নিয়ে পাথরঘাটা যাইয়ে মারার জন্য চেষ্টা করছে, জন্য আসামি আজকে ধরছে। বাকি আসামি ধরার জন্য প্রশাসনকে দাবি জানাই। আমি কিভাবে বাঁচতে পারি এর সূক্ষ্ম বিচার চাই। ভুক্তভোগী তাহিদুল ইসলাম তোফা বলেন, একটি ভিডিওর কমেন্টে হাহা দেওয়ায় তাজবিদ নামের কিশোর গ্যাংরা তাকে সার্কিট হাউস মাঠ থেকে তুলে নিয়ে মারধর করে থুতু চাটায়। এছাড়া পাথর ছুঁড়ে মেরে ফেলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ তার। যোগাযোগ মাধ্যমে ওই ছেলের একটা লিঙ্ক ভাইরাল হয়েছে, তার লিঙ্কে আমি একটা রিয়েক্ট দিচ্ছি, কমেন্ট করছি। এই জন্য মূলত এই কাহিনী করছি। এছাড়া তার সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না। ওই মোবাইলটা জব্দ করছে, তারপর আমার হুমকি দিয়েছে, তোর এক নদী তীরে যাবো, তোর গুম করে ফেলবো, এরকম। ওই জায়গায় আমার চর থাপড় দিয়েছে কয়েকটা। তারপর হুন্ডে উঠেছে, হুন্ডে উঠানোর পর নিয়ে আসছে। আর হুন্ডে উঠানোর যে নিয়ে আসার সময় আমার সে পিছন থেকে ছুরি বের করে পেটে ধরছে, বলছে আমি বন্ধু বান্ধব দেখি, বলছে কোনো কথা বললেন চুপচাপ। তারপর ইডরিস মাঠের ওই জায়গায় নিয়ে আসছে, উপজেলা 2 খাদ্য গোড়ার মাঝখানে ঢুকাইছে। ওই জায়গায় বসে আমার সাথে হাতে ধরেছে, আমাকে মারছে, মারধর করছে। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসেন বলেন, তোফা বরগুনা সদর থানায় 9 জন কিশোরদের অভিযুক্ত করে মামলা দায়ের করে। সেই মামলায় প্রধান আসামি তাজবিদকে পুলিশ গ্রেফতার করেছে। উপজেলা পরিষদে 2 খাদ্য গোডাউনের মাঝে নিয়ে তাকে থুতু ফেলে থুতু চাটতে বাধ্য করার যে ঘটনার অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতেও আমরা একটা মামলা রুজু করেছি এবং এই মামলার মূল যে
আইনের সহিত সংঘাতে জড়িত শিশু 1 নম্বরেই তার নাম, যে এই ঘটনাটি ঘটিয়েছে, ভিডিও ধারণ করেছে এবং ভিডিওতে তার ছবি দেখা যায়। আমরা ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করি এবং আমরা দ্রুতই এই মামলায় যত আসামি এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আছে সবাইকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। এলাকা থেকে এসব কিশোর গ্যাংদের আটকের মধ্য দিয়ে বরগুনায় স্বস্তি ফিরে পাবার দাবি জানান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।